হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা আজকে আমার কম্পিউটারে যে ডেস্কটপটি দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমরা মুক্তপাঠ এর ওয়েবসাইটে এখন অবস্থান করছি। তো আপনাদের সামনে আমি একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের যারা শিক্ষক আছি তাদের জন্য এখন বিশেষ প্রয়োজন। তো সেটি হচ্ছে আমরা কিভাবে মুক্তপাঠে রেজিস্ট্রেশন করব এবং এখান থেকে লগ ইন করে আমরা যে কোনো কোর্স অথবা মানসিক স্বাস্থ্য বিষয়ে যে কোর্স করার কথা নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, সেই কোর্সগুলো আমরা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমার ভিডিওটা কিন্তু খুব ছোট্ট হবে এবং আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা এই মুক্তপাঠে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পরবর্তীতে লগ ইন করে এই কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে এখনই আমরা চলে যাই কিভাবে আমরা মুক্তপাঠে রেজিস্ট্রেশন করব। তো প্রথমেই আমরা মুক্তপাঠে প্রবেশ করার জন্য এই যে ওয়েবসাইটটি www.muktopaath.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব এবং এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে, স্ক্রিনের সামনে। তো আপনারা যখন এরকম দেখতে পাবেন তখন অবশ্যই আপনারা এখানে দেখুন কোর্স ক্যাটাগরি আছে, মানে কী কী কোর্স পাবেন তার এখানে বিস্তারিত আছে। কোর্স খুঁজুন, এই বাটনে ক্লিক করে আপনি যে কোনো কোর্স আপনার নাম ধরে খুঁজতে পারবেন। টিউটোরিয়াল আছে, পার্টনারশিপ কারা তাদের বিষয়টা আছে, এখানে আছে লগ ইন, মানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন এখানকার সদস্য হয়ে যাবেন তখন আপনি লগ ইন করতে পারবেন আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমরা মূলত এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, কারণ যারা একদম নতুন এখানে মুক্তপাঠে তাদেরকে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন করে এখানে কোর্স করতে হবে। তো এই সুযোগটা নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটি করব, এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেব। দেখুন খুব সুন্দর করে একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন একদম সহজ, এবং এখানে এই পাশে ডান পাশে যে বিষয়টা দেওয়া আছে রেজিস্ট্রেশন পদ্ধতির নির্দেশনাবলী, এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে আপনার সম্পূর্ণ নাম পূরণ করুন। এখানে আপনার সম্পূর্ণ নাম পূরণ করবেন, তারপরে আপনার পেশা নির্বাচন করুন, আপনার পেশা নির্বাচন করবেন, আপনার জেন্ডার নির্বাচন করুন, আপনার জেন্ডার নির্বাচন করবেন, আপনার ইমেল অথবা ফোন নাম্বার পূরণ করুন, এখানে ইমেল অথবা ফোন নাম্বার দেবেন, আপনার পাসওয়ার্ড পূরণ করুন, এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, আপনার নিশ্চিত পাসওয়ার্ড দেবেন, এখানে আপনি নিশ্চিত পাসওয়ার্ড দেবেন এবং রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন। খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা দেখুন তারপরে আছে আপনার ইমেল অথবা ফোন নাম্বার চেক করুন। আপনার ইমেল এবং ফোন নাম্বারটা চেক করতে বলছে, তো এটা চেক করে নিতে হবে। ওখান থেকে ভেরিফিকেশন যে কোড পাঠানো হয়েছে সেই লিঙ্ক থেকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, ভেরিফিকেশন কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং সেটা দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন এবং এটার যেহেতু সময় আছে, যে সময়ের মধ্যে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, তো সেটা অবশ্যই করে নেবেন। তো চলুন আমরা কিভাবে আমাদের এই ফর্মটা পূরণ করে মুক্তপাঠের একজন সদস্য হয়ে যেতে পারি সেই বিষয়টা এখানে দেখাবো। তো প্রথমেই আপনার পুরো নাম লিখুন। আপনি অবশ্যই আপনার এখানে নাম লিখে দেবেন। আমি একজন শিক্ষকের নাম লিখে দিলাম। পেশা হিসেবে শিক্ষকতা, আপনারা কিন্তু এখানে দেখুন অনেকগুলো পেশা আছে, যে কোনো পেশার লোকই কিন্তু এখানে তাদের মানে যে কোনো নির্ধারিত কোর্স সম্পন্ন করতে পারে। আমরা শিক্ষকতাটাকে দেব যেহেতু আমি শিক্ষক। এরপরে জেন্ডারে এসে পুরুষ, মহিলা হলে মহিলা হবে বা আদার্স হলে আদার্স। আচ্ছা, ইমেইল অ্যাড্রেস, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিয়ে দেব এবং পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড আপনি টাইপ করে দেবেন। হ্যাঁ, এবারে নিশ্চিত পাসওয়ার্ডটা দেবেন, নিশ্চিত পাসওয়ার্ড। এই যে হয়ে গেল এবং এখানে দেখুন একটা বিষয় আছে প্রতিবন্ধকতার ধরন। এখানে দেখুন অনেকগুলো আছে, যেরকম অটিজম কিনা বা শারীরিক প্রতিবন্ধী, মানসিক দৃষ্টি বা কোন ধরনের প্রতিবন্ধকতা যদি কেউ থাকে তাহলে তিনি সেই বিষয়টা সিলেক্ট করে দেবেন। আর যারা সুস্থ সবল আছেন তাদের জন্য এটা প্রয়োজন নেই। এবারে আপনি রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করে দেবেন।
রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটি মেসেজ দেবে মুক্তপাঠ থেকে। সেখান থেকে আমাদেরকে স্বাগতম জানানো হবে এবং বলা হবে আমাদের ইনবক্সটা চেক করতে ইমেইলে, এবং যদি ইনবক্সে না পাই তাহলে অবশ্যই আমাদেরকে স্প্যাম চেক করতে হবে। স্প্যামে এই ইয়েতে থাকতে পারে মেসেজটি। তো আমরা সেই স্প্যাম এবং ইনবক্স চেক করে দেখব, যেখানে আসুক না কেন সেখান থেকে ওই লিঙ্কটা ওপেন করে আমরা ভেরিফাইড করব ইমেল থেকে। এবারে আসবো আমরা আবার মুক্তপাঠে এবং সেখান থেকে আমরা এই কোর্সটিকে খোঁজার জন্য আমরা কোর্সের নাম লিখতে শুরু করব, এবং লিখতে শুরু করলে আমাদের কাছে এই কোর্সটি চলে আসবে। তখন আমরা কোর্সে প্রবেশ করব এবং এই কোর্সের নাম লেখা যেখানে আছে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা, এর উপরে ক্লিক করে দেব এবং সঙ্গে সঙ্গে আমরা এই কোর্সের ভেতরে প্রবেশ করতে পারছি। এবং কোর্সটির সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে এখানে, যে কতগুলো মডিউল আছে সেগুলো এবং মডিউলের ভিতরে আবার কী কী আছে। এবারে আমরা কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করব এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন হয়ে গেলে আমরা দেখতে পাবো আমরা প্রবেশ করেছি। এবারে আমরা আবার কোর্সটি শুরু করার জন্য ক্লিক করলেই আমাদেরকে পিডিএস আইডি চাইবে এবং জন্ম তারিখটা চাইবে। তো আমরা ওখানে পিডিএস আইডিটা দিয়ে দেব এবং জন্ম তারিখটা দিয়ে ভেরিফাই ক্লিক করে দিলেই আমাদের এই আইডিটা ভেরিফাই হয়ে যাবে এবং তারপরেই আমরা এই কোর্সটা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো। আশা করি আপনারা এই পদ্ধতিটা ফলো করে আপনারা নিশ্চয়ই মুক্তপাঠে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই সাথে সাথে এই কোর্সটিও করে নিতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।